দ্বিতীয় মেয়াদে মসনদে বসেই অভিবাসীদের একের পর এক লাগাম টেনে ধরার মিশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ছড়িয়ে থাকা অবৈধদের আইনের আওতায় আনতে তার নির্দেশে একাধিক অঙ্গরাজ্যে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ড, চলে ধরপাকড়ও। এবার যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া অভিবাসীদের আবেদন কার্যক্রম বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প। শুধু তৃতীয় বিশ্বের দেশ নয়, এই ঘোষণা কার্যকর হবে বিশ্বের সব দেশের উপর। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএসসিআইএস এর পরিচালক জোসেফ অ্যাডলো। এক্স বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব অভিবাসীদের নথি যাচাই বাছাই শেষ না হওয়া পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করবে না ওয়াশিংটন। ট্রাম্পের নির্দেশে অভিবাসীদের জন্য বরাদ্দ সরকারি তহবিল বাতিলের প্রক্রিয়া চলছে বলে জানান মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এতে আয়কর ক্রেডিট, শিশু কর ক্রেডিট, মার্কিন অপরচুনিটি ক্রেডিট বা এওটিসি সহ নানা সুবিধা থেকে বঞ্চিত হবেন অভিবাসীরা। এসব সুবিধা ছাড়া যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল জীবনযাত্রায় টিকে থাকা মুশকিল। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে কয়েক কোটি অভিবাসী ক্ষতিগ্রস্ত হবে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের কার্যালয়। আন্তর্জাতিক আইন মেনে অভিবাসীদের আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করা আশ্রিতা দেশের দায়িত্ব বলে মন্তব্য করেন সংস্থাটির মুখপাত্র ইউজিন বায়ুন। অনেকেই যুদ্ধ মন্দা থেকে বাঁচতে অন্য দেশে আশ্রয় নিয়ে থাকে। এতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা আশ্রিতা দেশের দায়িত্ব হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রে অসংখ্য অভিবাসীর ঠিকানা। পরিস্থিতির শিকার এসব মানুষকে ইতিবাচক অবদান রাখার সুযোগ দিতে হবে। আন্তর্জাতিক আইন মেনে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মূলত ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে দুই ন্যাশনাল গার্ডকে লক্ষ্য করে এক আফগান নাগরিক গুলি চালায় বলে দাবি ট্রাম্প প্রশাসনের। এতে প্রাণ যায় একজনের। এরপরই অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ট্রাম্প। তবে প্রকৃত ঘটনা জানতে চেয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।